যেদিন হাদিকে গুলি করা হয় সিসিটিভির এসব ফুটেজ সেদিন ভোররাত ও সকালের। এই ওসমান হাদির আসল আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান হাদিকে হত্যা করার আগে যে খেলা খেলে দিয়েছে রিসোর্টে তা শুনলে আপনি আজ অবাক হতে বাধ্য হবেন। সেই সব গোপন কিছু তথ্য নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করেছি। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান টার্গেট করেছিল গত 12 ডিসেম্বর হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিবে, কিন্তু তার আগে তারা যে বৈঠক করেছে তা জানে না এই দেশের কিছু জনগণ। সূত্র জানিয়েছে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সাভারে মধুমতি মডেল টাউন রিসোর্টে 11 ডিসেম্বর রাত কাটান। কিন্তু প্রশ্ন আসতে পারে, রাত কাটাতেই পারে, সেটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা এই তথ্যে যা পেয়েছি তা শুনে আপনার গা শিউরে উঠতে পারে। ফয়সাল করিম মাসুদ, তার বান্ধবী মারিয়া এবং আলমগীর সহ 4 জন মিলিত হন এই কক্ষে এবং পরিকল্পনা করেন কিলিং মিশনের। ঘটনার নথিতে জানা যায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান সেই রিসোর্টে একা যায়নি, তার সাথে গিয়েছে তার প্রাণপ্রিয় বান্ধবী মারিয়া, সেই সাথে তার সাথে আরও ছিল সেই বাইকার আলমগীর হোসেন। একটাবার চিন্তা করে দেখেন, তারা একটি রিসোর্টে 2 জন ছেলে এবং 2 জন মেয়েকে নিয়ে রাত আনুমানিক 2টার দিকে সেই রিসোর্টে প্রবেশ করেন একটি গাড়িতে করে। সেখানে গিয়ে তারা তাদের মনের খায়েশ মিটান, একে অপরের রাত কাটার সঙ্গী হয়ে একে অপরের ওপর বাংলা সিনেমা মতো রোমান্টিক ক্লিপের সিনের মতো স্বামী স্ত্রী না হওয়া সত্ত্বেও তারা একে অপরের সাথে অনৈতিক কাজ করেন, যার প্রমাণস্বরূপ গণমাধ্যমের তথ্যে ভেসে এসেছে। চলেন তা একটু দেখে আসা যাক। ওসমান হাদিকে গুলি করার আগে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেছেন ফয়সাল আলমগীর সহ 4 জন, যাদের 2 জন নারী। ওই রিসোর্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ভোর 4টা থেকে সকাল 8:54 পর্যন্ত ছিল তারা। কিন্তু এই গণমাধ্যমে তাদের যে অনৈতিক কাজের কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়নি, তবে তাদের অনৈতিক কাজের আলামত সেখান থেকে সংগ্রহ করা গিয়েছে বলে সূত্র বলছে। তারা সারা রাত আনন্দ উল্লাস করে সেখানেই মাস্টার প্ল্যান করেন যে তারা 12 ডিসেম্বর দুপুরে জুম্মার নামাজের পর এই জুলাইয়ের সাহসী কণ্ঠস্বর এই ওসমান হাদিকে চিরবিদায় দিবে বাংলাদেশ থেকে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সেটাই করে দেখিয়েছে, যা রীতিমতো এই দেশের ভয়াবহ পরিস্থিতির দিক থেকে বিবেচনা করলে সব বুঝে ওঠা সম্ভব হচ্ছে। কিন্তু এই আসামি ফয়সাল করিম মাসুদ ও বাইকার আলমগীর হোসেন এই ওসমান হাদিকে অস্ত্র দিয়ে শুট করে। এত সব বাধা বিপত্তি সিসিটিভি ফুটেজ ওভারটেক করে চলে গেলেন ভারতে, যা কিছু কিছু গণমাধ্যম স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন এখানে একটি বড় প্রশ্ন হলো, এই ওসমান হাদির ঘাতকরা এই অল্প সময়ে কি সত্যি পালাতে পেরেছে ভারতের মাটিতে, নাকি আসামিদের কিছু চক্র পুরোপুরিভাবে বাংলাদেশের মাটিতে নিরাপত্তার সাথে সেফ করে রেখেছে? তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, কেননা আসামিরা ভারতের মাটিতে যে প্রবেশ করেছে তার কোনো ভিডিও ফুটেজ বা কোনো সঠিক তথ্য এই প্রশাসনের কাছে নেই। প্রকাশ্যে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। শহীদ ওসমান হাদির খুনি শুটার ফয়সাল কি আদৌ দেশ ছেড়ে পালিয়েছে, নাকি সে এখনো এই দেশের মাটিতেই কোনো এক অজানা ছায়ার ভেতরে লুকিয়ে আছে? এক্সক্লুসিভ অনুসন্ধানে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুনে স্তব্ধ হয়ে যাচ্ছে পুরো দেশ। এতদিন ধরে বলা হচ্ছিল হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল সীমান্ত পেরিয়ে পালিয়েছে, কিন্তু গোপন সূত্র বলছে এই সীমান্তে পালানোর গল্প আদৌ সত্য নাও হতে পারে। প্রশ্ন উঠছে, এত বড় একটি হত্যাকাণ্ডের পর একজন শুটার কি এত সহজে পালাতে পারে, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর কোনো পরিকল্পনা? একদিকে বলা হচ্ছে আসামি ভারতে গিয়েছে, সেই সুযোগ কাজে লাগিয়ে বড় একটি চক্র যে এই ফয়সাল ও আলমগীরদের বাইরের দেশে ভিতরে ভিতরে পাঠিয়ে যে না দিবে একটি চক্র, তারও তো কোনো নিশ্চয়তা নেই। কেননা এই আওয়ামী লীগের অনেক কর্মীরা কিন্তু 24-এর আন্দোলনের পরেও এই দেশে লুকিয়েছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তাদেরকেও কিন্তু সময় সাপেক্ষে দেশের প্রেক্ষাপট বুঝে দেশে থেকে সরিয়ে বাইরের দেশে পাঠানো হয়েছে, যা দেশের রাজনৈতিক
রাজনৈতিক মহলে এই কথাগুলো বারবার ভেসে এসেছে। আপনাদের মনে লুকিয়ে থাকা আত্মা কি বলে? এই ওসমান হাদির আসামিরা কি সত্যি পালিয়ে যেতে পেরেছে ভারতে, নাকি বাংলাদেশের মাটিতে এখনো এই শীর্ষ শুটার ফয়সাল ও আলমগীররা বাংলাদেশের কোনো এক লোকেশনে ঝাপটি মেরে লুকিয়ে রয়েছে? শেষমেশ বলতেই হয়, এই ঘাতকদের সাথে বড় লেভেলের খেলোয়াড় জড়িত ছিল বাংলাদেশ থেকে। সেটা কিন্তু ভুলে গেলে এই জুলাই যোদ্ধাদের চলবে না। এভাবে ভুলে গেলে একে একে জুলাইয়ের সামনের কাতারের যোদ্ধারা হারিয়ে যাবে হয়তোবা কিছুদিনের মধ্যে, এমন জনমত প্রকাশ করেছেন দেশের কিছু সাধারণ জনগণ। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। হাদি বিএনপির নামও বলছে, জামাত ইসলামের নামও বলছে, তোমরা কেউ ইন্ডিয়ার দালাল হতে যাও না। ও তোমাদের কানের মধ্যে দেওয়ার পর তোমরা হাদিকে মেরে ফেলেছ। এই 2 দিনের ভিতরে হাদির বিচারকে তোমার দামা চাপা দিয়ে দিব। আমার যদি হাদির বিচারকে যদি দামা চাপা দিয়ে দেয়, তাহলে আমরা এই বাংলাদেশের এই শাহবাগ মুখ আমরা কেউ ছাড়বো না। আমি 81 সালে এই জায়গায় আসছিলাম আরেকবার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা যায় আমার বাবার হাত ধরে, তখন আমি ছোট। আর আজকে আমি আসলাম যে আরেকজন সেই রকম জিয়ার মতো দেশপ্রেমিক, তার জানাজায় আমি আজকে অংশগ্রহণ করতে আসছি এখানে। আমি নিজের সারা বাংলাদেশে বিএনপি জামাত বা কোনো দল এইরকম একটা ব্যক্তি পয়দা দিতে পারে না হাদির মতো। হাদির কোনো দল নাই, ওর দল 2 মাস আগে না 3 মাস আগে জানি ওপেন করছে। আমি হাদির আগে চিনতাম না, কিন্তু তার যে কথা, তার কথা দিয়ে যে সত্যবাদিতা, ইনসাফ, স্ফুলিঙ্গ সে যে প্রকাশ করছে, সেই হাদির মতো ব্যক্তি বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন।